এই রোদের মধ্যে এগুলো কি শুরু করছো? দেখেন তো ওর চেহারা, ইস রে। গাইস আমি কথা বলতেছি, বাবা তুমি যদি এটা করো 1 মিলিয়ন ভিউ আসবে। তো গাইস ফাইনালি দুইজন মিলে গেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিলাম। আজকে প্রচুর পরিমাণে রোদ আমার গায়ে, যে এই যে মানে পুরো আমার মাথা হিট আসতেছে, হিট, এত পরিমাণ গরম আজকে। এই যে এদিকে হচ্ছে যে আমাদের নাজনীন, সে শাক বাজতেছে। তো গাইস আজকে কিন্তু আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে কি জানেন, সাইফিরা আবার চলে আসছে। তো দেখেন আইসাই ওরা কি করতেছে এই রোদের মধ্যে। এটা সিদ্ধান্ত দিছি, কিন্তু আজকে অনেক গরম। গাইস আজকে একটা গরম দেখে তুমি মনে আসলা কম্বল দিছিলা, একটা সুইমিং পুল বানাইয়া আজকে এই যে আমরা বানাবো। হ্যাঁ, গরমের জন্য কত হ্যার শখ দেখছিস নি? না বাবা বানা দাও। হ্যাঁ। আরে ভাই একটু বেশি কোন একটা অল্প। না না না, তো তোমরা আইসো ঠিক আছে সাইফি, ভালো কথা। এই রোদের মধ্যে এগুলো কি শুরু করছো? দেখেন তো ওর চেহারা, ইস রে, মাথা তো গরম হয়ে গেছে গা। তোমার সেওয়াতে খেলো, সুয়ো কোন থেকে যাওয়া যাওয়া দিবে। ওই পাশে সেওয়া আছে, ওই যে হাঁসের ঘরে বসে বসে খেলা করো, হাঁসের ঘরে ছায়া আছে। এ বাবা একটু বানায় দাও না। আরে কি বলে তুমি উল্টা পাল্টা খালি। এই দেখছো এই জায়গাটায় কত ছায়া, এই জায়গায় বসে বসে তোমরা খেলা করতে পারো। তো সাইকেল থেকে দাও, নাজমুল চাচ্ছ পিটি দিবে তোমাদেরকে। ইয়ার ভিতরে ঢুকতে লাগবো। প্লিজ একটু বানায় দাও, আজকে অনেক গরম। গরমের দিনে এমন ভালো লাগে আর ভিডিও মজা হবে। গাইস আমি কথা বলতেছি, বাবা তুমি যদি এটা করো 1 মিলিয়ন ভিউ আসবে। প্লিজ এটা করো। সে কি বলে দেখছেন, 1 মিলিয়ন ভিউ হবে, 1 মিলিয়ন। বুড়াচ্ছ বাজারে বাবা একটু কইরা দাও। গাইস প্লিজ আজকে অনেক গরম, বাবাকে বলো আচ্ছা যদি 1 মিলিয়ন ব্লগ আসবে যদি তুমি এটা করো। 1 মিলিয়ন ব্লগ আসবে। ভিউ আসবে। কি সাইকেল কি রোদ থেকে বাসাইতে ঘরে নিয়ে যাচ্ছ? তুমি ভালো কাজ করছো, তোমার টায়ার একটু পরে গইলা যেত ভাইয়া, যে রোদ বুঝছো নাই। ভালো ভালো তো কি রে মারলি কে আসতে রে? কি কয় রে? কি অবস্থা দুইটা মুছে? আরে কো না, আমি আয় দেখি দুটা সাইকেল আড়ে ছাদের মধ্যে। বাবা প্লিজ এটা মধ্যে 1 মিলিয়ন ভিউ আসবে মানে আসবে। ইয়ারতে পুকুর বানাই দেওয়া করে। তুমি মাটি খুঁজতে পুকুর বানাই বসে না না এটা এক বাবা যে কপন মেশিন আছে এটা বানাইছে তো কম্বল বড় একটা কপন বানাইছে কম্বল দিয়ে পুরো পানি করে দেবো কানা না কেন না? হ্যাঁ 1 মিলিয়ন ডলার আসবে এই ভিডিওতে। না গাইস এই ভিডিওতে তোমরা 1 মিলিয়ন তাড়াতাড়ি করে দেন। তো গাইস গরমে পেঁপে হচ্ছে খুব আরামদায়ক খাবার না? শরীর ঠান্ডা থাকে না পেঁপে খাইলে? সব দিক দিয়ে ভালো, বর্তমান উপযোগী, ভিটামিন এ আছে ভরপুর। তো নাস্তা করলাম, নাস্তার পরে হালকা একটু পেঁপে খাইলাম, পেঁপেটা মজাই ছিল। ওই দেখেন তাসনিম, তাসনিম আমার দেখে স্পিড বাইরে গেছে উঠার। এই তো তাসনিম উঠে গেছে, আবার জুতো পরবে গাইস, তাও 2 পায়ের 2টা। দেখেন কারবার মাইয়ার। ওয়া বেটি আসো, আমরা হাঁসের ঘরে যাবো, আসো খেলা করবে, খেলা। এই জন্য এদি ভয় পায় না, সারাদিন এই ভিডিও দেখো। ভয় পাইছ? সে মনে করতেছে এখান থেকে পড়ে যাবে, দেখেন। ইস 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 বেটি রে বেটি, সে আতঙ্কে নেমে যাবে। দেখেন কি করতেছে। তুমি খুঁজতে আইছো রে? আমি তো উঠতে তো পারে না। না এটা উঠতার না, না না শক্তিটা নাই। শক্তির লেগে না, না ইয়া মানে সাফা তো উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে গা, অত অভ্যাস নাই। আল্লাহ গালি মুটো মাটু হইছে গো। আবার হইতেছে। আল্লাহ দিছে।
এই আপনি কি ভাত রান্না করবেন লার্কিতে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন পরে কিন্তু 3টা বাজে এখন না। এই দেখেন আমাদের গরম লাগতাছে প্রচুর পানির ফিল্টারের বোতলের কি অবস্থা। এটা নাজনিন করছে, নাজনীন গো গরম পানিতে ধুইতে যায় গাইস। বেশি পরিষ্কার দেখাইতে গেছিল। এই যে সাফার বাউ, সাফা নাই সাফার বাউ আছে গাইস, এই দেখছেন। হে হে হে, একটটা কি করান? চোখ নাই। তো গাইস দেখেন প্রতিদিন আমাকে বকাবকি করে আমি নাকি গ্যাস বেশি খরচ করি, গ্যাসের অনেক দাম। তাই আজকে সে একা একাই ভাত বসাইছে চাল টাইল ধুয়ে। তার টাকার কত মূল্য! বিষয়টা হচ্ছে বিশ্বজুড়েই হচ্ছে যুদ্ধ, ঠিক আছে? এখন অবস্থা সব দেশেরই খারাপ, গ্যাসের দাম তো বাড়বে। এই জন্য আগে থাকতে লাকড়িতে আমি রান্না কইরা তোমার রান্না করার অভ্যাস করতেছি। তার ছাতে রান্না করেন আর ওদিক দিয়ে আমি ঘরটার গুছাই। তা গাইস গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তা আজকে তো ভাত রান্না করছি আমি, আমার রান্না করা ভাত আমি খাবো এখন। তোমার রান্না করা আমি তো বাইরে বাইরেই খাই, আমার কেউ বাইরে দেয় কখনো? মিথ্যা কথা বলার জায়গা এই পাইলা না। দেখেছেন, এই যে আমি ভাত বাইরে বাইরে নিতেছি, এই দেখেন। বিসমিল্লাহ। এটা তোমার শাস্তি, দেরি করে আসলা কেন? হাই হাই রে, ভাত ফালাই দিছি কতটি। নো টেনশন, আমাদের আছে মুরগি। এলো যা খা যা, খাইলা খাইলা। তো গাইস লাঞ্চে আছে হচ্ছে কলমি শাক। হাই হাই, মুরগির তরকারিতে পিঁপড়ে ধরছে, দেখছেন? তাহলে কেমনে খামো? তরকারির ভিতরে না। এই দেখেন, এই যে পিঁপড়ে, এই যে এই যে নাজদিন বলতেও পারে না যে তরকারিতে পিঁপড়ে ধরছে। ওই যে চামিচেও আছে, এই যে দেখছে? আপনি খাইছে আমরা কেমনে খামো এটি? যে আরেকজনে ছিটাই মিটাই খাইতেছে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করি পিঁপড়াওয়ালা তরকারি দিয়া। বুঝছে? তো গাইস এই দেখেন আমাদের নাজমুল গরমে গামছা পইরা হাঁটতেছে। এই অবস্থায় বাইরে গেলে তোমাকে কিন্তু ভালো টাকা আর্নিং হয়ে যাবে, খালি একটা বাঙ্গা থালা নিয়ে যদি যাইতে পারো না। হ্যাঁ, লাগতো না। আইফোন আরেকটা কিনতে হবে। আইফোন আরেকজনে দেখেন না পুরা খালি গায়ে হয়ে গেছে। তো গাইস সাইফি আর রায়ানের মধ্যে একটা মারামারি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। এখন দুজনের সাথে কথা বলে না। সাইফি বলো তো ঘটনাটা কি হয়েছে, তুমি আগে বলো। আরে আমি মোবাইল টিপতেছি, আমার খালি আর টানতেছে, আমি এ আর দেনে দেখতে পারবো না। হুম, আর টানতেছে আমার হাত, এমনি মনে হয় মোবাইলটা ছুটাই আর ওর শরীরতে ইয়া পড়ছে। মোবাইল মানে একটু জোরে পড়ছে না, একটু মোবাইল? গাড়ি পিছে হয় আচ্ছা না আমার হাত আচ্ছা। একটু গিয়ে জোরে পড়ছে না, এনে একটু ব্যথা পেয়েছে হ্যাঁ। আর চুয়ে ব্যথা পেয়েছে। পরে এর দিলে ওই কি করছে? আমার মারছে, পরে এবার তারপরে ডাইকা আচ্ছা, এগুলো চলতেই থাকে। এগুলা সমবয়সী ভাইয়েরা, আমরাও কত আমাকে ভাইগুলোকে মারামারি করছি। আমি সাইফুল ভাই, আমরা দুজন সমান সমান ছিলাম, মারামারি করতাম। তারপরে এইগুলো এই ঝগড়া করতাম এনতেন আমি যদি। তারপরে অত লেভেলের আবার করতাম না আর কি, খুনসুটি যেটা বলে আর কি। আচ্ছা এবার বলো কি হয়েছে বলো। হ্যাঁ মারছে কে? আচ্ছা, একবার নখ লাগাইছো কে? ও বলে ইচ্ছা করে দেয় নাই বলতেছে। ইচ্ছা করে দিছে, তুমি বলে মোবাইল নিতে চাচ্ছিল, ও বলে একটু এরকম করছে, লাগা গেছে। সাদা করে কে? না এমন হয়তো যে ও তোমাকে মারছে, তুমি ওকে কিছু বলো নাই, তাইলে একটা বিষয় ছিল। কিন্তু তুমিও তো ওকে অ্যাটাক করছো, আবার রিঅ্যাটাক, উল্টা আবার তাকে মারছো। থাকু, হ্যাঁ মারছে কে? গাইস অনেক বুঝাইলাম, কোনো কাজ হয় না। যাই হোক, একটু পরে ওরা এমনি মিলে যাবে, ছোট মানুষ তো এখনো ওই বুঝ হয় নাই, একটু পরে আবার ঠিক হয়ে যাবে, তাই না সাইফি? কই ধরো না। তো গাইস ফাইনালি দুইজন মিলে গেছে। অনেক কষ্ট হয়েছে দুইজনকে মিলাইতে। তাই আমরা এখন এই মিলন মেলায় আমরা হচ্ছে একটা মজো পার্টি দেওয়ার ব্যবস্থা করছি। এই যে মজো গ্লাস, বিসমিল্লাহ। ঠান্ডা করা এখানে তুমি তো পরে খাও, আমার লা বাইরে লয়ে খাইও। আমি খাবো বোতলে। আমার কিন্তু বেশি দিবা, তুমি খাও। আমার কিন্তু সবার বেশি দিবা। হ্যাঁ, এই যে তাসনিমের জন্য এই গ্লাস ভাই আমি অনেক বেশি দাও। সবচেয়ে বেশি পাইছে। এটা তো হাই হাই রে, এটা তো অন্যায় বাপ। সবচেয়ে বেশি পাইছে হয় আমি যেটা ভাবছি এটা এক গ্লাস। আমারতে এরকম বয়সে পোলা বাইন কত মার গেছে। তাহলে আমি ও দুই ইয়াতে বাইন্দা রাখবো। দূরে আছে তো। দূরে ঝগড়া দেখি বসে দূরে যা আমার কাম দূরে সিরা বাইরে। এ বাবা হ্যাঁ বান দুধ দেখি আগে আমরা সিরে। এই যে মোড়া দেয় বান, এই যে এটা দিয়া।
তে গাইস সাইফি মানে খালি বোম, আজকে থেকে সাইফির নাম দিছি আমি বোমম্যান বুমম্যান। এটা বোমরা নাম চটপুটি বোম এই বোমের নাম কি? চটপুটি বোম চটপুটি বুম। কেন? দিছি বাহ, সে বোমের নামও দিয়ে দিছে চটপুটি আমি বুম। একটা ছন্দ বানালাই সেটা দিয়ে বাহ চটপটি খেতে লাগে টক ভূতের দানে ভক ভক বাহ, কি দেখছেন নি সবাই? মিছা কথা বলছে, এটা হুন্না কইতে ইয়াতে মিছা কথা কইছে এটা প্রথমে রাফি ভাই আবিষ্কার করছে মিছা আচ্ছা যাই হোক, চারপাশে আগুন দিয়ে দইছে তা গাইস দেখি বুমম্যানের বুম কেমন ফুটে। 1 2 3 বুম। বুমম্যানের বুম ফাইনালি ফুটছে গাইস। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তা সাইফির কথা রাখতে বুমটা ফুটাইতে হলো। তো এখন আমি এডিটিংয়ে বসে পড়বো, সবাই ঘুমাবে, সাইফিও ঘুমাইতে যাবে, রায়ানও ঘুমাইতে যাবে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তা আমি ভাবতেছিলাম তুমি শুধু ভাত রান্না করবা কেন, একটু তরকারিও রান্না করবা। সব হবে রান্না এখন থেকে, গ্যাস লক করে দিব আমি কালকে তালা মেরা। গ্যাস তো লক করার সিস্টেম নাই। তুমি সব